রবিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়াতে আবারও সাংবাদিক সম্মেলনে ডাকলেন এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল সহ সহপাঠী অন্যান্য সদস্য এবং সদস্যবৃন্দ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পূর্বতন বক্তব্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রেস কনফারেন্সে উপস্থিত এনএসইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শীল বলেন, গত 4 দিন আগে সাংবাদিক সম্মেলন করে এনএসইউআই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস ছাত্রীদের স্কুটি দেবেন এবং প্রশ্ন করেছিলেন তিনি প্রতিশ্রুতি দেন কলেজে ছাত্রীদের স্কুটি দেবেন। মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে তার প্রতিশ্রুতি রাখার জন্য 140 জন কলেজ ছাত্রীর মধ্যে স্কুটি বিতরণ করেন। পাশাপাশি তিনি বলেন, স্কুটি পাওয়াতে ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ বাড়বে এবং এটি রাজ্য স্তর থেকে একটি গিফট জিনিয়াস মাইন্ডেড। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, যারা মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না। আজকে ত্রিপুরা দেশের মধ্যে বেরোজগারি হিসাবে দ্বিতীয় স্থানে, 40 লক্ষ জনসংখ্যার একটি রাজ্য, এটার চেয়ে লজ্জার আর কিছুই নয়। মুখ্যমন্ত্রী এসব না ভেবে শুধুমাত্র নিজের ইমেজ তৈরিতে ব্যস্ত। তিনি চাকরি নিয়ে কোনো কিছু বলেননি। গত প্রেস কনফারেন্সে আমাদের প্রশ্ন ছিল, স্কুল কলেজে নেশার বেচাকেনা বেড়েছে। আনন্দনগর একটি স্কুলে আমরা দেখতে পাই একজন ছাত্র ও একজন ছাত্রী নেশা করছিল। আমাদের বক্তব্য, গত 30-40 বছরের সিনিয়র থেকে জানতে পারি স্কুল ও কলেজে এরকম সংস্কার ছিল না। কিভাবে গত 2 বছর নেশার কারবারে ডুবে গেল। আমাদের শিক্ষামন্ত্রী আন্ডারে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে। স্কুলে মিড ডে মিলে খাবার নেই, শিক্ষক সংকট, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভাঙা। ধর্মনগর একটা স্কুলে ফ্যান ভেঙে একটি ছাত্র আহত হয়েছে, সেটা আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে চিন্তিত নয়। তিনি শিক্ষামন্ত্রী হয়ে যদি এগুলি না দেখেন তাহলে কে দেখবে? এ নিয়ে আমরা আওয়াজ তুলেছি বারবার। মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলেও বাসি কিছু টাকা চাইছেন, ফলে গরিব অংশের মানুষরা ছেলেমেয়েদের পড়াতে না পেরে ড্রপ আউট হয়ে যাচ্ছে। আপনারা সবাই যে ট্যাক্স দিচ্ছি সে টাকাগুলি কোথায় যাচ্ছে? এগুলোর দিকে কোনো খেয়াল নেই মুখ্যমন্ত্রী। উল্টো বলেন, বিরোধীরা নাকি ঘুম থেকে উঠে প্রেস কনফারেন্সে বসে। আমি বলবো, যদি আমাদের প্রেস কনফারেন্সে ওনার ঘুম ভাঙে তাহলে ওনার ঘুম ভাঙানোর জন্য আমরা প্রতিদিন প্রেস কনফারেন্স করতে রাজি। কিন্তু ওনার কাছে আমাদের যে দাবি ছিল তা পূরণ না করে তাদের স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করলো নিজের ইমেজ ধরে রাখার জন্য। 2018 সালে যে প্রতিশ্রুতি দিয়ে আসলো মোবাইল দেবে, তারপর বলে টাকা দেবে, বলে কথার সঙ্গে কাজের মিল নেই। তাহলে সবকা বিকাশ সবকা সাথ কিভাবে হবে? সর্বশেষে মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, উনি যাতে অতি শীঘ্রই শিক্ষক সংকট দূর করে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা করে এবং বিদ্যাজ্যোতি স্কুলের দাবিগুলি পূরণ করে। তা না হলে এনএসইউআই বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। নমস্কার। আজকে সাংবাদিক সম্মেলন আমাদের মুখ্যমন্ত্রীর কিংবা শিক্ষামন্ত্রীর পূর্ববর্তী বক্তব্য নিয়ে। আপনারা অবগত আছেন, আজকের থেকে 4 দিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে এনএসইউআই ত্রিপুরার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন এবং দ্বিতীয়ত 2023-এ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্রছাত্রীদের স্কুটি দেবেন সেই বিষয় নিয়ে। আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তাড়াহুড়ো করে 140 জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ বাড়বে এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডসে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, যারা আমাদের মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না। আজকে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে 2 নম্বর স্থানে আছে। এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয়। 40 লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে 2য় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে। এর থেকে লজ্জার বিষয়ে কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী এইসব বিষয় অ্যাড্রেস করতে একদম ব্যস্ত নন। উনি খালি নিজের ইমেজ বিল্ড করে নিয়ে ব্যস্ত। আমরা দেখলাম যেই মাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম, উনি ফটাফট করে 140টা স্কুটি বিতরণ করে দিলেন। অথচ উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে
এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে, যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে। এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসক দলীয় আমার বন্ধুরা, তাদের প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল, এমন কিছু হয় না। অথচ আমরা মিডিয়াতে দেখতে পেলাম গত পরশু দিনের আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল। তো আমাদের বক্তব্য হচ্ছে, গত 30-40 বছর আমি আমার সিনিয়রদের থেকে যা শুনলাম, যেই ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না, স্কুলের মধ্যে নেশা পাচার হওয়া, কীভাবে গত 2 বছরের মধ্যে সেটি পিকে চলে গেল। রাজ্যের শিক্ষামন্ত্রী আন্ডারে, এখন যে বর্তমান শিক্ষামন্ত্রী আছে ওনার আন্ডারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা বারংবার বলছি, স্কুলে শিক্ষক নেই, মিড ডে মিলে খাবার নেই, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভাঙ্গা। ধর্মনগরে একটা স্কুলে আমার মনে আছে 8 মাস আগে একটি ফ্যান ভেঙে ছাত্র আহত হয়েছিল, আশা করি আপনারও মনে আছে সেটা। কিন্তু মুখ্যমন্ত্রী বরাবর এইসব নিয়ে ব্যস্ত হন। উনি ওনার যে নিজের দায়িত্বটা সেটা নিয়ে উনি ডেনাই করছেন দায়িত্বটাকে। উনি জাস্ট নিজের ইমেজ মেকওভার নিয়ে ব্যস্ত। বিদ্যাজ্যোতি নিয়ে আমরা কয়েকবার আওয়াজ তুললাম, বিভিন্ন ছাত্র সংগঠন বিদ্যাজ্যোতি নিয়ে আওয়াজ তুলল যে গরিব মানুষদের রক্ত চুষে এভাবে ঠিক হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী এটি নিয়ে কোনো শব্দ করলেন না। উনি বলছেন যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এটি কী ডেভেলপমেন্ট? ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম অফ দ্য পপুলেশন দিন আনে দিন খাওয়া। সেখান থেকে আপনারা যদি যেটি ফ্রি এডুকেশন ছিল, ফ্রি এডুকেশনটাকে এখন আপনি চার্জ করছেন, টাকা নিচ্ছেন বাৎসরিক, সেটি কোথা দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে? যার কারণে ড্রপ আউটের সংখ্যা স্কুলের থেকে বাড়ছে। প্রচুর গরিব ফ্যামিলি, আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি, তারা বিদ্যাজ্যোতি অ্যাফোর্ড করতে পারছেন না। তো তারা অটোমেটিক নিজের বাচ্চাদের কিংবা ছেলেমেয়েদের তারা স্কুলের থেকে সরিয়ে নিচ্ছে, নাম কাটিয়ে ফেলছে, ড্রপ আউট করিয়ে ফেলছে। শিক্ষামন্ত্রী যদি আজকে আমরা যদি দেখি দিল্লি, কর্ণাটকা বা বড় বড় রাজ্যে শিক্ষা ফ্রি, এডুকেশন ইজ ফ্রি, কেন আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি লাগু করা হলো? অথচ বিদ্যাজ্যোতি লাগু করে বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক নেই, ছাত্র নেই, মিড ডে মিল নেই। তো টাকাটা যাচ্ছে কোথায়? মানুষ থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট মানুষকে পরিষেবা দেয়। কিন্তু আমাদের রাজ্যে আমরা যে ট্যাক্স টাকা দিই, আমি আপনি সবাই আমরা যে ট্যাক্স টাকা দিই, এই ট্যাক্সের টাকাটা কোথায় ইউজ হচ্ছে? শিক্ষাক্ষেত্রে তো সব আগের দিনের ইনফ্রাস্ট্রাকচারে চলে আসছে, আগের দিনের সিস্টেমে সব চলে আসছে। বিদ্যাজ্যোতি শেখ করার জন্য কত আন্দোলন হলো রাজ্যের মধ্যে, কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে একটিবার ডিসকাসও করলেন না। উনি একটিবার এটি নিয়ে বসে ডিসকাসও করলেন না। উনি মানে এটি নিয়ে একদম রিলাক্টেন্ট নয়। মুখ্যমন্ত্রী ওনার গত পরশু দিনের প্রেস একটা মিডিয়া বাইটে বলছিলেন যে বিরোধীরা নাকি ঘুম থেকে উঠে এসে ওনার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে। তো আমি মনে করি যদি বিরোধীরা ঘুম থেকে উঠে এসে প্রেস কনফারেন্স করে এবং তাতে মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙে, তো দ্যাটস এ গুড থিং ফর দি স্টেট, দ্যাটস এ গুড থিং। মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য যদি এখন আমাদের প্রতিদিন প্রেস কনফারেন্স করতে লাগে আমরা করবো, আমরা প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করবো দরকার বললে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের দাবিগুলো ছিল সেগুলি উনি পূরণ করেননি। উনি জাস্ট ওনার ইমেজ মেকওভার করার জন্যে উনি একটা 140 জনকে স্কুটি দিয়ে বাস উन्होंने আপনার ইমেজ মেকওভার করে লিয়া কি যে আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। অর্থাৎ 2023, 2024, 2025 এই 3 বছরে 140 জন মাত্র স্কুটি পেল। ওনার 2023-এর প্রতিশ্রুতি ওনারা দিয়ে দেন কিন্তু পূরণ করেন না। প্রতিশ্রুতি ছিল 2018-তে যে সমস্ত কলেজ ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়া হবে, দেওয়া হলো কি? মাঝখান দিয়ে শুনলাম কি একটা সামান্য একটা ফাইন্যান্সিয়াল এইড দেওয়া হবে। তো আপনারা প্রতিশ্রুতি করলেন যে মোবাইল দেবেন, এখন করার সময় আপনারা বলছেন যে ফাইন্যান্সিয়াল এইড দেবেন। তো আপনাদের কথার সঙ্গে কাজের মিল নেই, অথচ আপনি বলেন আপনি জনতার গভর্নমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ আপনি করছেন না, কারণ আপনার কথার সঙ্গে কাজের মিল নেই। আপনি উপরে বলছেন ডান, পিছিয়ে বলছেন বাম, কথার সঙ্গে কাজের মিল নেই আপনাদের। তো যার কারণে মুখ্যমন্ত্রীকে বলছি, দয়া করে রাজ্য ছাত্রছাত্রীদের দেখে অন্তত বিদ্যাজ্যোতি শেখ করুন। প্রতিশ্রুতি দেওয়ার সময় মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। এবং ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, শিক্ষক নিয়োগের দিকে আপনারা মনোনিবেশ করুন। আমাদের রাজ্যে শিক্ষক স্বল্পতা নিয়ে ভুগছে এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রচুর স্কুল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।